আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আবার রান্না করছি লোটে মাছ। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর লোটে আমি কেটে নিয়েছি থালায়। পিস পিস করিনি, কারণ কড়াইতে দিলে তো হয়তো একেবারেই ভুনা হয়ে যায়, ওই জন্য এই রান্না করার সময় ঘুটে যাবে বলে কাটিনি। আর এখানে রান্না করে রেখেছি পুঁই শাক, এখানে কেটে রেখেছি কচুর গাঁঠি, আর এখানে হচ্ছে তেল গরম, তার মধ্যে দিয়েছি তেজপাতা আর দিয়েছি কালো জিরে, সাদা জিরে পোড়া। এবারে আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি, এই যে মশলাটা, এই মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখো মশলাটা আমি দিয়েছি। তো এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এইগুলো আছে এর মধ্যে। তো আমি ধনিয়াটা খাই না বলেই ধনিয়াটা দিইনি। এই যে এইটা দিয়ে এই যে রান্না হচ্ছে। আমি এবার দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো নুন, আর এই যে হলুদ, তো বন্ধুরা তেলটা একটু কম হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দিই। আর একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ভেজে নিতে হবে। একটু ভাজা হতে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি এই লোটেটা এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লোটেটা। কারণ এটা হচ্ছে আমি একদম ঝুড়ো ভাজা করি, ওই জন্য এটাকে আর কাটিনি। এমন ঘুটুনি দেব, ঘুরতে ঘুরতে এটাকে একদম ভোনা বানিয়ে ফেলবো, ওই জন্য আমি আর পিস পিস করে কাটিনি। তো বন্ধুরা দেখো এইরকম হয়েছে, ঘুরতে ঘুরতে এই পজিশনে এসে দাঁড়িয়েছে দেখো। এবার এটাকে ঘুটে ঘুটে আরও ঝুড়ো ঝুড়ো করতে হবে, একদম জলটা শুকিয়ে ফেলবো, একদম একটা ঝুড়ো ভাজা টাইপের হবে। তারপরে নামানোর আগে এই ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ও সেই স্বাদ। তো বন্ধুরা রান্না করতে করতে একটু চানাচুর খেয়ে নিই। এই যে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিই। আর কি দেবো? পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ বেরোয় মুখ দিয়ে। তো একটু চানাচুর খেয়ে নিই। বন্ধুরা দেখো এই যে জল টানতে টানতে এইরকম শুকনো হয়েছে, আরও শুকাবো, আরও জল টানিয়ে আরও শুকিয়ে ফেলবো। তারপরে লাস্টে ধনেপাতা আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়েই খাওয়া শুরু করবো। তো টাটা বন্ধুরা।